আচ্ছা, 1100+ এপিসোডের একটা এনিমে দেখা কি সম্ভব? অনেকে আবার বলে ভাই তোর সাহস আর ধৈর্য আছে বলেই তুই শুরু করছিস, আমি পারবো না। হ্যাঁ ভাই, তোমরা ঠিকই গেস করছো, অ্যানিমেটার নাম হলো ওয়ান পিস। যেই অ্যানিমেটাকে এক কথায় বলতে গেলে তোমরা ভয় পাও, ইভেন কারো কারো কমিটমেন্ট ইস্যু থাকার কারণে সে এই অ্যানিমেটাকে ড্রপ করে দেয়। আজকে আমরা কথা বলবো ওয়ান পিস দেখা কি আসলে ওয়ার্থ ইট এন্ড কি আছে এই ওয়ান পিসের মধ্যে। তো চলো গাইজ, এইসব ইন্ট্রো দিয়ে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। প্রথমেই ওয়ান পিসের ইতিহাস সম্পর্কে তোমাদের ছোট্ট করে একটা ধারণা দিয়ে নেই। ওয়ান পিসের রাইটার ওরা যখন ছোট ছিল তখন সে ভাবতো পাইরেটসদের সবাই কেন ভিলেন মনে করে। সেইখান থেকে তার একটা স্বপ্ন ছিল যে সে এমন একটা গল্প লিখবে যেখানে পাইরেটস মানে হবে ইন্ডিপেন্ডেন্সি বা স্বাধীনতা। এই সূত্র ধরেই 1997 সালের জুলাইয়ে উইকলি শোনেন জাম্প নামে একটা ম্যাগাজিনে প্রথম ওয়ান পিস পাবলিশ করা হয়। শুরুতেই ওরা ভাবছিল যে এটা খুব বেশি হলে 5 বছর চলবে, তবে ওয়ান পিস আজকে 29টা বছর ধরে চলতেছে, ইভেন এখনো শেষ হয় নাই। মানুষ কেন ওয়ান পিস পছন্দ করে না, এর পিছে অবশ্য কয়েকটা ভ্যালিড রিজনও আছে। যেমন ধরো 1000+ এপিসোড দেখে আগেই ভয় পেয়ে শুরুতেই আল্লাহ হাফেজ। তারপর ধরো ওয়ান পিস যখন প্রথম রিলিজ হয় তখন ওটার অ্যানিমেশন খুবই বাজে ছিল, পুরাই বাচ্চা টাইপের। তুমি যদি ওয়ান পিস নতুন শুরু করো তাহলে তোমার এটার আর্ট স্টাইল আর অ্যানিমেশন দেখে খুব একটা বেশি ভালো লাগবে না। তবে 200+ এপিসোডের পর ওয়ান পিসের অ্যানিমেশন খুবই ভালো চলতেছে, চলছে আর কি। তুমি যদি ওই লো কোয়ালিটির অ্যানিমেশনে কয়েকদিন চালাই নিতে পারো অথবা অ্যাডজাস্ট করতে পারো তাহলে তুমি 200+ এপিসোডের পর অ্যানিমেশন দেখে মজাই পাবা। আর একটা মেইন রিজন হলো ওয়ান পিস শুরুর দিকে অনেকটা স্লো, এতই ইলাস্টিক টাইপের যে মানুষ দেখার ধৈর্য খুঁজে পায় না। তবে একটা সার্টেইন পয়েন্টে গিয়ে ওয়ান পিস এত জোস হয়ে যায়, এইটার স্টোরি লাইন এত বেশি এক্সেসিভ হয়ে যায়, তোমাদের একদম নেশা হয়ে যাবে। এই কাহিনীর চূড়ান্ত উদাহরণ হইলাম আমি। গাইজ, আমি জানি তোমরা যারা ওয়ান পিস দেখো না বা হেট করো তাদের অনেকের মধ্যেই কমিটমেন্ট ইস্যু আছে। তুমি জানোই যে তুমি 1100+ এপিসোড দেখে শেষ করতে পারবা না, তাই তুমি শুরু করতেই ভয় পাচ্ছ। এখন তোমাকে বলি, তুমি যদি ওয়ান পিস আজকে থেকেই শুরু করো তাহলে কোন জিনিসগুলো বা কোন কারণে তুমি ফুল ওয়ান পিস দেখতে বাধ্য হবা? ওয়ার্ল্ড বিল্ডিং এর কথা বললে উইদাউট এনি হেজিটেশন ওয়ান পিসকে আমি সবার উপরে রাখতে চাই। এত ডিটেইলড আর এত ভ্যারিয়াস আর্ক তুমি কোনো অ্যানিমেতে এক্সপিরিয়েন্স করতে পারবা না, এটা তোমাকে আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি। ইভেন আমাদের সবার প্রিয় অ্যানিমে নারুটোতেও তুমি এতগুলো আর্ক দেখতে পাবা না, ওয়ান পিসে যতগুলো দেখতে পাবা। তারপর আসে আমাদের ইমোশনাল কানেকশন এন্ড বন্ডিং এর বিষয়টা। ওয়ান পিসের প্রায় প্রত্যেকটা আর্কেই লুফি আর তার ক্রুমেটরা বিপদে পড়ে এবং তাদের পরস্পরের মধ্যে ইমোশনাল অ্যাটাচমেন্ট এত বেশি হয় যে একজনের জন্য ফুল ক্রু জীবন দিতে রাজি। মানে ভাই, এই জিনিসটা তুমি যত বেশি দেখবা ওয়ান পিসের প্রতি তোমার অ্যাডিকশন তত বেশি কাজ করবে। তুমি যদি প্রথম ওয়ান পিস দেখা শুরু করো তাহলে বাইরে থেকে ওয়ান পিসকে তোমার কালারফুল আর কার্টুনিশ মনে হওয়াটাই স্বাভাবিক, বাট তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে একটা জিনিস ভালো করেই দেখবা যে ওয়ান পিস কিন্তু অনেক ডার্ক ইস্যু নিয়েও কথা বলে। যেমন তুমি দেখবা ওয়ান পিস অনেক জায়গায় রেসিজম নিয়ে কথা বলতেছে, আবার অনেক জায়গায় স্লেভারি বা দাস প্রথা নিয়ে কথা বলতেছে, আবার করাপশন, স্বৈরাচার ইত্যাদি ওয়ার্ল্ড পলিটিক্স বহুত কিছু নিয়ে ওয়ান পিসের মধ্যে আলোচনা আছে। আর সবচেয়ে মজার বিষয় হইতেছে তোমরা রিয়েল ওয়ার্ল্ডের সাথে এই জিনিসগুলো খুব ইজিলি কানেক্ট করতে পারবা। তুমি যদি ওয়ান পিস দেখা শুরু করো তাহলে তুমি দেখবা যে এপিসোড 10-এ বলা একটা ছোট্ট কথা এপিসোড 1000-এ গিয়ে কত বড় ইম্প্যাক্ট ফেলছে। এই টার্মটাকে বলা হয় ফরশ্যাডোয়িং, এন্ড এইটার জন্যই ওয়ান পিস এত বেশি ফেম কামাইতে পারছে। এন্ড আমাদের অডিয়েন্সরাও কিন্তু এই ফরশ্যাডোয়িং টার্মটাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করে। ভাই, এখন আসি কনক্লুশনে। একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো, এখন চলে 2026 এবং কোনো মানুষ জানে না ওয়ান পিস ট্রেসারটা আসলে কি। এখন যদি হুট করে ওয়ান পিস শেষ হয়ে যায় অথবা ওয়ান পিস ট্রেসারটা রিভিল হয়ে যায় তাহলে আই সোয়ার তুমি আর ওয়ান পিস দেখে কোনো টাইপের কোনো মজা পাবা না। মানে তুমি একটা বড়সড় অ্যাডভেঞ্চার সিরিয়াসলি মিস করবা। ওয়ান পিস হলো ফ্রেন্ডশিপ, লয়ালিটি, অ্যাডভেঞ্চার, ট্র্যাজেডি, রোমান্টিসিটি এবং অ্যাকশনের কম্প্যাক্ট একটা প্যাকেজ। তুমি যদি ওয়ান পিস দেখা শুরু করো তাহলে তোমার একটা টাইমে যেয়ে মনে হবে যে আমি লুফির ক্রু এর একটা অংশ এবং তাদের অ্যাডভেঞ্চারের আমিও একজন সাথী। আর ভাই, তোমাদেরকে বলি যারা ভাই ড্রপ দিয়ে দিছো ওয়ান পিস, ভাই কি করতেছো তোমরা? তোমাদের যদি লিটারালি কমিটমেন্ট ইস্যু না থাকে তাহলে যাও আর যেখান থেকে ড্রপ দিছো সেখান থেকে আবার ওয়ান পিস শুরু করো। তোমাদের যদি মনে হয় যে ওয়ান পিস অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তাহলে তোমরা ওয়ান পিস ট্রাই করতে পারো। স্টোরি লাইন ফুল সেম, সো প্যারা নাই, বুঝতে কোনো সমস্যা হবে না, জাস্ট আননেসেসারি পার্ট গুলা কেটে দেওয়া হয়েছে আর কি। সো তোমাদের সব সমস্যার সমাধান আর ওয়ান পিস দেখার ফুল কারণ খুঁজে দিলাম। এখন আর দেরি কিসের ভাই, বৈশা পড়ান নিজের ডিভাইসের সামনে আর এনজয় করো ওয়ান পিস। তো গাইজ, এই ছিল আমাদের আজকের ভিডিও। সাবস্ক্রাইব করবা কি করবা না সম্পূর্ণ তোমাদের বিষয়, আর কনক্লুশন তো দিয়েই দিলাম ভিডিওর, তো এখানে আর কিছু বলার দরকার নাই। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।